নমস্কার বন্ধুরা। আমরা সাধারণতই জানি যে কোনো প্রশাসক বা কোনো দেশের প্রশাসনিক যারা প্রধান থাকেন তারা যদি দেশের মধ্যে দেখেন যে কোনোরকমভাবে বিশেষ করে বেকারদের সমস্যা, শিক্ষা, স্বাস্থ্য, এরকম করে মোটামুটি বিভিন্ন সমস্যাতে যদি একটা রাষ্ট্র বা একটা দেশ যদি জর্জরিত হয়, তখন তাদের ক্ষেত্রে দুটো জিনিস মোটামুটি ব্যবহার করার লাস্ট অস্ত্র থাকে। একটা হচ্ছে সহজ একটা সস্তা দেশপ্রেম, আর নেক্সট যেটা হয় সেটা হচ্ছে ধর্মের একটা উন্মাদনা। তো আমরা জানি ধর্ম এমন একটা সস্তা বিষয়, ধর্ম নিয়ে কেউ একটা বললেই সেটা নিয়ে জেনারেল কেউ বিরোধিতা করে না, বা ধর্ম এমন একটা সস্তা সুরসুরি যেটা নিয়ে খুব তাড়াতাড়ি একটা বাজার দখল করা যায় বা বাজার করা যায়। তো যাই হোক, আমরা এই মুহূর্তে যদি পশ্চিমবঙ্গে আদিবাসী সাঁওতাল সমাজের মধ্যে যদি আমরা দেখি, 2000 সালের আগে 1990, 1980 আমরা ধর্ম নিয়ে কোনো আন্দোলন বা ধর্ম নিয়ে সেরকমভাবে আমরা কিছু দেখিনি। ইভেন 2010-ও আমরা ধর্ম নিয়ে কোনো রকম উন্মাদনা আমরা দেখিনি। কিন্তু 2020-র পর থেকে, করোনা সমসাময়িক তারপর থেকে আমরা দেখলাম যে আদিবাসীদের যতগুলো সমস্যা আস্তে আস্তে বাড়তে শুরু করলো। সবচেয়ে বেশি যেটা হচ্ছে কর্মসংস্থান এবং শিক্ষা। শিক্ষার ক্ষেত্রে আমরা দেখলাম যে সান্তালি শিক্ষা বোর্ড না তৈরি হওয়া থেকে শুরু করে শিক্ষার যতগুলো শিক্ষাকে নিয়ে আদিবাসী সান্তালি শিক্ষার সমস্যা যদি বলি তাহলে হয়তো বলে শেষ করতে পারবো না। শিক্ষার সাথে সাথে কর্মসংস্থান, এখানে আমরা দেখলাম কর্মসংস্থানের ক্ষেত্রে বিভিন্ন রকম ফেক এসটির আনাগোনা শুরু হলো, এবং এখানে 6% যে সামান্যতম রিজার্ভেশন ছিল সেটাও, যেটা বলেছি বারে বারে যে এসসিদের 1932, ওবিসিদের 1909, সব থেকে পরে 1950-এর পরে 1962 থেকে ইমপ্লিমেন্টেশন যে এসটিদের সামান্য কয়েক বছরে যে রিজার্ভেশন, তার মধ্যেও আমরা দেখলাম চ্যাটার্জি, মুখার্জি, ব্যানার্জিরা এসটি হয়ে এখন এসটি সমস্যা, এসটিদের মোটামুটি রিজার্ভেশন সমস্যা অলমোস্ট প্রায়, এখানে এসটিরা চাকরি পাচ্ছে না, বাকি সবাই। তো এই সমস্ত সমস্যা যখনই বেশি বাড়তে শুরু করলো, একই সাথে সাথে দেখলাম আমাদের সাঁওতাল জাতির মধ্যেও বিশেষ করে ধর্মপ্রেম হঠাৎ করে, যে ধর্মপ্রেম কিন্তু এতদিন আমরা কোনো দিনই দেখিনি, কোনো রেকর্ডও কিছু নেই। আমরা যদি এই ধর্মপ্রেম হঠাৎ করে উত্তলে ওঠা শুরু করলো, এবং ধর্মগুরু, অরেল ধর্মগুরু বাজারে চলে এলো। যে ধর্মগুরুদের নিয়ে আমরা এই মুহূর্তে আর যাচ্ছি না, কিন্তু ধর্ম এবং ধর্মগুরুর মোটামুটি উত্থান হলো এই সামান্য কয়েক বছরে, যখন থেকে বিভিন্ন সমস্যা তৈরি হলো। এখানে যদি আমরা আদিবাসী সাঁওতালদের যদি ধর্মের রেকর্ড যদি দেখি, ধর্ম যদি বলি, তাহলে আমরা পরিষ্কার যেটা হচ্ছে আমরা প্রকৃতির পূজারী। হ্যাঁ, পাহাড় জঙ্গল থেকে গাছ থেকে শুরু করে নদী সব কিছুই, সূর্য, সব কিছুকেই পুজো করি, এটাই আমাদের ট্র্যাডিশন। এবং আমাদের ধর্মের ক্ষেত্রে এরকম কোনো পার্টিকুলার লিখিত নামের কোনো প্রয়োজন এতদিন ছিলও না বা হয়ে আসেনি। আমরা 1900 থেকে 2000 পর্যন্ত আমাদের কোনোরকমভাবে এটা নিয়ে কোনো কাউকে এটা নিয়ে কোনো দ্বন্দ্ব বা এটা নিয়ে কোনো আলোচনা আমরা করতে দেখিও না। আমরা যদি ব্রিটিশদের সেন্সাসে চলে যাই, তাহলে আমরা দেখতে পাই 1870-এর দশকে ব্রিটিশের সেন্সাসে সান্তাল ধর্ম বলে কিছু, বাঁকুড়া পুরুলিয়া কেন্দ্রে কিছু লোকের একটা রেকর্ড আমরা ব্রিটিশদের দেখতে পাচ্ছি, সান্তাল ধর্ম, যেটা পরবর্তীতে আমরা কোনো সময় আর আমরা দেখি না। তো আমরা ব্রিটিশদের সেন্সাসে সেরকমভাবে ধর্মের কোনো আমরা পাই না। এরপর আমরা ভারত স্বাধীনতার সমসাময়িক চলে আসছি। ভারত স্বাধীনের সমসাময়িক 1947, এই সমসাময়িক আমরা দেখি যে এখানে একটা সারনা ধর্ম মোটামুটি খাতায় কলম, আমি অন রেকর্ডের কথা বলছি, আমি কতদিন আগে থেকে কী করতে, আমরা রেকর্ড যখন নেই, আমরা রেকর্ডের বাইরে আমি কিন্তু যাচ্ছি না। সারনা ধর্মের ব্যাপারটা আমরা মোটামুটি দেখলাম, যেখানে বিশেষ করে আমাদের পণ্ডিত রঘুনাথ মুর্মু অলগুরু গুরুগমকে, এবং তার সাথে জয়পাল সিং মুন্ডা, এবং তার সাথে বাকি যারা আমাদের তৎকালীন যারা ছিলেন, বেশিরভাগ ক্ষেত্রে শিবু সোরেন, এবং তারা মোটামুটি একটা ওই সময় একটা জিনিস যেটা লক্ষ্য করেছিলেন বা প্রয়োজন হয়তো বোধ করেছিলেন, যে 1947-এর সমসাময়িক যে ধর্মের ভিত্তিতে একটা দেশ ভাগ হচ্ছে, একটা হচ্ছে হিন্দুদের জন্য, একটা মুসলিমদের জন্য, সেই সময় আদিবাসীদের জন্য একটা আলাদা ধর্মের দরকার আছে বা দেশের প্রয়োজন, রাষ্ট্রের প্রয়োজন, এই আন্দোলন করার পরিপ্রেক্ষিতে তো এই সময় সারনিজম করে একটা তৈরি হয়, সারনা ধর্মের একটা প্রচার আমরা সেই সময়কার থেকে আমরা মোটামুটি দেখতে পাই। তো যাই হোক, এরপর আমরা আসছি 1960-এর দশকে, 61-তে যখন সেন্সাস আমাদের মোটামুটি এখানে প্রথম সেন্সাস চালু হচ্ছে। তার মধ্যে আমরা দেখলাম যে আমাদের বাঁকুড়া সারেঙ্গা, আমার যেখানে বাড়ি, সেখানে আমরা প্রথম দেখলাম যে সেন্সাসে কি লেখা হবে এটাকে কেন্দ্র করে সারি ধর্মের একটা কনসেপ্ট চলে আসে, এবং সারি ধর্মের
কি সর্বভারতীয় সম্মেলনেই আমাদের মানে গ্রামে রাখা হয়েছিল, এবং যেখান থেকেই 1961-তে সারি ধর্মের মোটামুটি ব্যাপক একটা প্রসার, ব্যাপকটা বলা যাবে না, একটা প্রচার শুরু হয়। যার জন্য আমরা দেখি বাঁকুড়া জেলার প্রায় 70% সারি ধর্ম এই মুহূর্তে censusindia.com-এ আমরা যে তথ্যটা পাই সেন্সাসে 2011 সেন্সাস, তাতে আমরা দেখতে পাচ্ছি 70% লোকেই বাঁকুড়া জেলার সারি ধর্ম লেখে। বাকি 30% মোটামুটি অলমোস্ট সব জায়গারই মোটামুটি লেখা হয়। আর যেহেতু সারনা ধর্মের ক্ষেত্রে এই প্রচারটা গুরুগমকে এই সময় ওনারা আরও আগে শুরু করেছিল, সেই জন্য 2011 সেন্সাস আমরা দেখলে সেখানে অলমোস্ট আমরা 55 লাখের উপর সারনা ধর্ম আমরা মোটামুটি দেখতে পাই। তো যাই হোক, সারনা বাদ দিয়ে পশ্চিমবঙ্গে যদি আমরা সাঁওতালদের এই মুহূর্তে সেন্সাসের রেকর্ড দেখি, আমরা 1991 সেন্সাস এবং 2001 এবং 2011 এই সেন্সাসগুলোতে আমরা দেখলে গড়ে আমরা মোটামুটি 100টার উপর 116, 112 এরকম মোটামুটি 120 এরকম মোটামুটি একটা সেন্সাসে আমরা মোটামুটি সাঁওতালের ধর্ম লিখেছে, আমরা এই ধর্মগুলোর নাম দেখতে পাই। মেজর অংশ যে মোটামুটি ধর্মগুলো লেখা হয়, উড়িষ্যাতে আমরা যদি দেখি, উড়িষ্যাতে 3টে ধর্ম সাঁওতালে মোটামুটি লেখে। উড়িষ্যার কথায় যদি আসি, সেটা হচ্ছে সারনা ধর্ম, হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, বাকি মোটামুটি আর এখানে কোনো ধর্মের আমরা নাম এখানে পাচ্ছি না। আমরা যদি আসামের সেন্সাস আসি, আসামের সেন্সাসও আমরা মোটামুটি পাচ্ছি সারনা ধর্ম, হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্মের মধ্যেই সীমাবদ্ধ থাকছে। ঝাড়খণ্ডের সেন্সাসও আমরা ঝাড়খণ্ড, বিহার সব জায়গায় কিন্তু আমরা এই 4টা স্টেটে আমরা সারনা ধর্ম এবং এখানে খ্রিস্টান এবং হচ্ছে আমরা হিন্দু ধর্ম মোটামুটি আমরা দেখতে পাচ্ছি। কিন্তু পশ্চিমবঙ্গের সেন্সাস যদি আমরা আসি, তাহলে সেন্সাসের ডাটা দেখলে আমরা এই 116, 15-16টা ধর্মের মধ্যে আমরা যেগুলো কমন পাচ্ছি, সেটা হচ্ছে যেমন আমরা সবচেয়ে বেশি পাচ্ছি হিন্দু পাচ্ছি, সারনা পাচ্ছি, সারি পাচ্ছি, তারপর এখানে শুরু করে মোটামুটি মারাংবুরু ধর্ম পাচ্ছি, বিদিন ধর্ম পাচ্ছি, তারপর আমরা এখানে পাচ্ছি মোটামুটি মারাংবুরু, বিদিন, এইভাবে শুরু করে তালগাছ, খেজুরগাছ, কোনো কিছু বাদ নেই, মানে যে যার মনে হয়েছে সেটাই ধর্ম লিখে বসে আছে। এবং এই যে সেন্সাসের রেকর্ড বলছি, তাতে মোটামুটি প্রায় 100-র উপর ধর্ম এখানে লেখা আছে। এবং এইখানে আমরা যদি পশ্চিমবঙ্গের যে জায়গাটা দেখি, সেখানে আমরা টোটাল আমরা যেটা পাচ্ছি সারি ধর্মের পাচ্ছি আমরা 4.4 লক্ষ লোক আমরা মোটামুটি আমরা সারি ধর্ম আমরা দেখতে পাচ্ছি। পশ্চিমবঙ্গে যদি আমরা সাঁওতালদের সংখ্যাটাই ধরি, সেটাও অ্যারাউন্ড 30 লাখের কাছাকাছি। তো সেই 30 লাখের কাছাকাছির মধ্যে আমরা কিন্তু এখানে আমরা মোটামুটি যেটা পাচ্ছি, এখানে আমরা মাত্র 4.5 লাখ পাচ্ছি। কিন্তু 4.5 লাখ বাদ দিয়ে বাকি যে অংশটাকে আমরা মোটামুটি পাচ্ছি না, তারা নিশ্চয়ই বাকি সব ধর্মের মধ্যে বিভক্ত, অবশ্যই হিন্দু, খ্রিস্টান, সারনা এবং এগুলোর মধ্যে আছে। তো যাই হোক, আমাদের কাছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বুকে যদি দাঁড়িয়ে বলা হয়, তাহলে আদিবাসীদের মানে আদিবাসী এবং সাঁওতালদের মধ্যে অনেকগুলো সমস্যা। তার মধ্যে সর্বপ্রথম যেটা শিক্ষা এবং কর্মসংস্থান। কারণ যদি কর্মসংস্থান না থাকে পেট চলবে না, শিক্ষা না থাকলে কর্মসংস্থান হবে না। এই দুটো উপরেই আমাদের জোর দেওয়ার দরকার আছে। বা সেই জন্যে আমরা পশ্চিমবঙ্গে যে সমস্ত আন্দোলনকারী আমরা দেখেছিলাম এর আগেও, যেটা ছিল